আপনি মহান হবেন, তাই না শ্যামলী? সবার সামনে আমার বিয়ে দিয়ে নিজেকে খুব বড় হিসেবে প্রমাণ করবেন, তাই না? ঠিক আছে, আমি বিয়ে করবো। আমি বিয়ে আপনার চোখের সামনে দিয়ে অনন্যাকে বিয়ে করব। আর এইবারে যে ভুলগুলো অনন্যার সাথে করেছিলাম সেগুলো করবো না, তো করবো। অনন্যাকে চিরকাল আপনাকে খুঁজে এসেছি, করবো না এই ভুলটা। আমি দেখিয়ে দেবো যে আমি ভালো থাকতে পারি, আমি সুখে থাকতে পারি, আমি অনন্যার সাথে সুখে শান্তিতে সংসার করবো। চোখের সামনে সুখে সংসার। কি হলো, সবাই এরকম ভাবে তাকিয়েছে কেন? আপনি কিছু বলেননি কাউকে? শ্যামলী, আপনি আমার জন্য বিয়ের সম্বন্ধ এনেছেন, অনন্যাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, শুধু মামনিকে বললে হবে? বাড়ির সবাইকে তো জানাতে হবে, এত ভালো একটা খবর। ঠিক বুঝলাম না। অনি বিয়ে করবে, শ্যামলী সম্বন্ধ এনেছে। আমি সবটা বুঝিয়ে বলছি। আসলে অনির অফিসের মালিকের মেয়ে অনন্যা অনন্যা অনিকে খুব পছন্দ করে, আর সেই কথা অনন্যা শ্যামলীকে জানায়। আর শ্যামলী বাড়ি ফিরে এসে আমাকে সবটা বলে। ও অনন্যাকে বাড়িতে এনেও ছিল আমার সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। মেয়েটাকে আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে অনন্যাকে। আমি সেই কথা অনির কাছে পেরেছিলাম, তো সেটা শুনে অনি বলেছে যে ও। এত কিন্তু কিন্তু কেন করছো তুমি? বাবা, দাদু, আমি সবাইকেই বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে, দেখো, আমার মনে হয় যে আমার এবার লাইফে সেটেলড হওয়াটা খুব প্রয়োজন, বুঝলে? আর তো কোনো কনফিউশন নেই। বাহ, বাবা, খুব ভালো খবর, খুব ভালো খবর। বাবা, একটা জিনিস খেয়াল করেছো? এই বাড়িতে সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। কি লড়াই চালাচ্ছিস ভালো থাকবার জন্য? হ্যাঁ, কি লড়াইটা চালাচ্ছিস? আপ্রাণ চেষ্টা করছিস ভালো থাকবার। হ্যাঁ, নিজে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলছিস, নিজে নিজেই যা ইচ্ছে নয় তাই করে যাচ্ছিস। বাহ, এভাবে যদি ভালো থাকতে পারিস তো থাক, আমি আর কি বলবো। না 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 না, দম করে ওদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। অনি দাদু ভাইয়ের নাকি অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যাবে, আর আমরা বড়রার সাথে বসে বসে দেখবো? বাধা দেবো না। বাবা, অনেক তো বাধা দিলাম বাবা, তাতে কি অনির সিদ্ধান্তের কোনো রকম পরিবর্তন এলো? কোনো বদল হলো ওর সিদ্ধান্তে? অনি কোর্টে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল যে ও শ্যামলীকে ডিভোর্স দেবে। সেই অনুযায়ী দেখো 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 দেখো, হাতে ডিভোর্স পেপার নিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট শো এর অপেক্ষা। স্যার, আমি সই করে দিয়েছি, এবার আপনি সই করে দিন। এটা তুমি কি করলে শ্যামলী? তুমি ডিভোর্স পেপারে সই করলে? হ্যাঁ ঠাম্মি, কেন সই করব না? তোমরা ভাবছো এখনো বোধহয় আমরা ওই মান অভিমানের খেলা খেলছি, তাই না?
না রে বাবা, তা নয় ঠাম্মি। সত্যি এই বিয়েটা শেষ হয়ে গেছে ঠাম্মি, সবটা শেষ হয়ে গেছে। এই সম্পর্কটা থেকে আমরা দুজনেই অনেকটা দূরে সরে গেছি। আর এই ডিভোর্সটা তো এখন শুধুমাত্র একটা নিয়ম। নিয়মটা পালন করে ফেলতে পারলেই আমরা দুজনেই ভালো থাকবো। স্যার, আপনি সইটা করে ফেলুন, তাহলে যদি সবার বিশ্বাস হয়। সইটা করে ফেলুন স্যার। ডান। ওয়ান চ্যাপ্টার এন্ডস। একটা নতুন জীবন শুরু করতে হবে উইথ নিউ এনথুসিয়াজম। মামনি শোন, আমি ভাবছি আমি আর দেরি করবো না, বুঝলে? শুধু দেরি করে কি লাভ, যখন করতেই হবে। আমি আজকেই না অনন্যার সঙ্গে গিয়ে বিয়ের ব্যাপারে সব কথা বলে নেবো, ঠিক আছে? হ্যাঁ, আমি বেরোলাম। ওহো শ্যামলী, শ্যামলীর কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ স্যার, বলুন। বলছি দেখুন, আমি চাই আমার বিয়েতে সমস্ত দায়িত্ব যেন আপনি নেন। মানে বলছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোথায় কি হবে না হবে সমস্তটা আমি চাই আমার বিয়ের পুরো দায়িত্ব এই গ্রেট বেঙ্গল ক্যাটারারের যে সব থেকে বড় এক্সপার্ট সে করুক।